ইউজুয়ালি ফাউন্ডেশন আন্ডার আই এরিয়াতে লাগানো হয় না, বাট আমি একটা সিঙ্গেল ডট অ্যাপ্লাই করছি। ফ্ললেস লং লাস্টিং মেকআপের কি ফর্মুলা হচ্ছে লেস অ্যামাউন্ট অফ প্রোডাক্ট অ্যান্ড প্রপারলি ব্লেন্ডিং। যদি আপনার কাছে লিকুইড ব্লাশ থাকে দেন সেটিং স্টেপ বা যে কোনো লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার ইউজ করার আগে যতগুলো আপনার কাছে লিকুইড প্রোডাক্টস আছে, লিকুইড ব্লাশ হোক, কনসিলার হোক, কন্ট্রোল হোক, যা হোক বা ক্রিম প্রোডাক্টস আছে, সেগুলো সব সেটিং স্টেপের আগেই অ্যাপ্লাই। Don't have a contour, color corrector, lip liner, brow gel or your loose powder. No need to worry. Today I will show you a full face makeup using only the basic makeup things you already have. অলওয়েজ রিমেম্বার যে কোনো মেকআপ করার আগে স্কিন খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে নেবেন, তাতে মেকআপ যেটা ইউজ করা হয় সেটা খুবই ইভেন টোনড আর খুবই স্মুথ হয়, ড্রাই আর কেকি একদমই হয় না। ট্রাই করবেন সবসময় ওয়াটার বা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করার জন্য। হেভি বা অয়েল বেস ময়শ্চারাইজার যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন, নাহলে অনেক সময় ফাউন্ডেশন বা কনসিলার গ্রিপ পায় না, সেটা স্লিপ করে যাওয়ার চান্স থাকে। আমি যেরকম আমার যে রেগুলার ময়শ্চারাইজারটা সেটাতে অল্প পরিমাণে অয়েল রয়েছে, তো তখন কী করা যেতে পারে যে এরকম কোনো ময়শ্চারাইজার ইউজ করার পর 5 থেকে 10 মিনিট ওয়েট করবেন যাতে ময়শ্চারাইজার যেটা আছে সেটা স্কিনে ভালোভাবে অবজর্ব করে যায়, তারপর ইউ গো ফর আদার মেকআপ প্রোডাক্টস। নেক্সট আমি ইউজ করছি এটা প্রাইমার ইউজুয়ালি ইউজ করা হয় মেকআপটাকে লং লাস্টিং করার জন্য আর খুবই স্মুথ করার জন্য। তো আপনারা যদি ওয়াটার বা জেল বেসড ময়শ্চারাইজার ইউজ করেন তাহলে ট্রাই করবেন যে হাইড্রেটিং প্রাইমার ইউজ করার জন্য। আর যদি আমার মতো অয়েল বেস বা কোনো হেভি ক্রিম ইউজ করেন তাহলে অলওয়েজ গো ফর ম্যাটিফাইং পোর কিওর প্রাইমার, যেরকম আমি ইউজ করছি মার্স কসমেটিক্সের পোর কিওর প্রাইমার। প্রাইমার সেই জায়গাগুলোতেই লাগাবেন যেখানে সিবাম প্রোডাকশন হয় বা যেখানে আপনার একটুখানি অয়েলি ফিল হয়। এবার আমি ইউজ করছি আমার রেগুলার ফাউন্ডেশন কখনোই স্কিনে ডিরেক্টলি অ্যাপ্লাই করবেন না। প্রোডাক্টটা আগে নিজের হাতে অল্প করে ঢেলে নেবেন, তারপর ডট ডট মোশনে পুরো ফেসে অ্যাপ্লাই করবেন, যেরকম আমি করছি। ইউজুয়ালি ফাউন্ডেশন আন্ডার আই এরিয়াতে লাগানো হয় না, বাট আমি একটা সিঙ্গেল ডট অ্যাপ্লাই করছি। কেন করছি তার কারণটা আমি পরের সেকশনে বলছি। ফাউন্ডেশন নেক এরিয়াতেও অ্যাপ্লাই করবেন যাতে স্কিন টোন আর নেকের যে টোনটা সেটা যেন সেম শেডের মনে হয়। ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার বা একটা ফাউন্ডেশন ব্রাশও নিতে পারেন। কখনোই বিউটি ব্লেন্ডার বা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ব্লেন্ড করার সময় কখনোই ফাউন্ডেশনটা স্কিনে ড্র্যাগ করবেন না, ইনস্টেড এরকম ট্যাপ ট্যাপ মোশন দিয়ে সারা মুখে ইভেনলি স্প্রেড আউট করে দেবেন। যেমন ফ্ললেস লং লাস্টিং মেকআপের কি ফর্মুলা হচ্ছে লেস অ্যামাউন্ট অফ প্রোডাক্ট অ্যান্ড প্রপারলি ব্লেন্ডিং, অ্যান্ড ইটস ডান। নেক্সট স্টেপ হচ্ছে ইজ টু ইউজ দিস কনসিলার। যদি কালার কারেক্টার না থাকে, নো ইস্যুস, নো ওয়ারিজ, আমি আপনাকে শেখাচ্ছি কীভাবে সেই প্রবলেমটা ফিক্স করা যায়। প্রথমে আপনার ফেসে যেখানে যেখানে কালার কারেকশন দরকার, যেরকম আমার আন্ডার আইসের নিচে অল্প ছিল, তো সেখানে একটা থিন লেয়ার অফ ফাউন্ডেশন ইউজ করবেন, অ্যান্ড দ্যাট ইজ দ্য সোল রিজন যার জন্য আমি একটা সিঙ্গেল ডট অফ ফাউন্ডেশন আন্ডার আইসে ইউজ করেছিলাম। এবার সেই সব জায়গাগুলোতে হালকা করে কনসিলার ইউজ করবেন। যদি আপনাদের কাছে বিউটি ব্লেন্ডার না থাকে তাহলে ইউ ক্যান অলসো ইউজ ইউর ফিঙ্গার টিপস, যেটা দিয়ে আপনি কনসিলার ব্লেন্ড করতে পারেন। সবসময় ট্যাপ ট্যাপ মোশনে ব্লেন্ড করবেন। আর কনসিলার ব্লেন্ড করার জন্য আন্ডার আইসের নিচে যদি কনসিলার ব্লেন্ড করতে হয় তাহলে সবসময় ওপরের থেকে তাকিয়ে ব্লেন্ড করবেন, যেরকম আমি করছি। আর ব্লেন্ড করার পর যতটুকুনি অ্যামাউন্টের প্রোডাক্ট বিউটি ব্লেন্ডারে থাকবেন সেটা আপনার আইসের ওপরেও একটু অ্যাপ্লাই করে নেবেন। কাছে কালার কারেক্টার নাও থাকে, ঠিক এইভাবে সেই প্রবলেমটা আপনারা ফিক্স করে নিতে পারেন। প্রথমে a thin layer of foundation followed by concealer application and smooth blending, and it's done. নেক্সট স্টেপ হচ্ছে টু কন্ট্রোল ইয়োর ফেস। যদি আপনার কাছে কন্ট্রোল না থাকে দেন ইউ ক্যান ইউজ দিস টেকনিক। সেটা হচ্ছে যে কোনো
যে কোনো নিউড শেড বা ব্রাউন শেডের লিপস্টিক বা যে কোনো একটু ডার্ক ব্রাউনিশ শেডের আই শ্যাডো আপনি ইউজ করতে পারেন। যেরকম আমি ইউজ করছি রেনের একটা নিউড লিপস্টিক ইন দ্য শেড 04 স্পাইস। এবার যে প্রোডাক্টটি আপনারা নিচ্ছেন অ্যাপ্লিকেশনটা ঠিক সেইভাবে করবেন যেভাবে আমি করছি। প্রোডাক্টটা আপনার চিক বোনের ওপরে দুটো ফেসের দুটো সাইডেই অ্যাপ্লাই করবেন, ঠিক চিক বোনের ওপরে, ঠিক আছে? আরেকটা হচ্ছে নাকের সাইডে। যাতে সেই লং স্লিম একটা খুবই সুন্দর একটা স্কাল্পটেড নোজের একটা ইলিউশন তৈরি হয়। আমার যেহেতু ফোরহেডটা একটু বড়, তাই জন্য আমি হেয়ার লাইনে অ্যাপ্লাই করবো। আপনাদের ফোরহেড যদি এত বড় না হয়, যদি মনে হয় যে দরকার নেই, তাহলে ওখানে কন্ট্রোল অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। আর একটা অ্যাপ্লাই করবো হচ্ছে জ লাইনে। দ্যাটস ইট ফর দ্য কন্ট্রোল। না ইটস ব্লেন্ডিং টাইম। আমি সেই ড্যাম্প বিউটি ব্লেন্ডার নেবো আর এই মার্কসগুলোকে ব্লেন্ড করে দেবো। ফ্ললেস বা খুব ভালো মেকআপ করার জন্য যে আপনাদের সবসময় খুবই এক্সপেন্সিভ অনেকগুলো রেঞ্জ অফ প্রোডাক্টস ইউজ করতে হবে, নট এট অল ম্যান্ডেটরি। জাস্ট কিছু কিছু বেসিক মেকআপ প্রোডাক্টস থাকলেই হবে। বাকিগুলো আমরা এরকমভাবে জোগাড় ইউজ করেও করতে পারি। কন্ট্রোল করার পরের অ্যাপ্লিকেশন বা পরের স্টেপ হচ্ছে ব্লাশ অ্যাপ্লিকেশন। এখানে একটা টিপ এটাই যে যতগুলো যদি আপনার কাছে লিকুইড ব্লাশ থাকে, দেন সেটিং স্টেপ বা যে কোনো লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার ইউজ করার আগে যতগুলো আপনার কাছে লিকুইড প্রোডাক্টস আছে, লিকুইড ব্লাশ হোক, কনসিলার হোক, কন্ট্রোল হোক, যা হোক বা ক্রিম প্রোডাক্টস আছে, সেগুলো সব সেটিং স্টেপের আগেই অ্যাপ্লাই করবেন। যদি পাউডার ব্লাশ হয় তাহলে ফেসটাকে সেট করার পর অ্যাপ্লাই করবেন, মানে কম্প্যাক্ট বা লুজ পাউডার ইউজ করার পর ব্লাশ অ্যাপ্লিকেশন করবেন যদি সেটা পাউডার ব্লাশ হয়। আমার কাছে কোনো লিকুইড ব্লাশ নেই, আমার কাছে যে দুটো ব্লাশ রয়েছে দুটোই পাউডার ব্লাশ। সো আমি কি করেছি, একটা জোগাড় বের করেছি যে এই যে ম্যাট মেরি যে লিপস্টিক ইন দ্য শেড ফিউশিয়া পেরি, আমি এটা আগেও একটা ভিডিওতে অ্যাপ্লাই করে দেখিয়েছি, যেটার লিঙ্ক আপনারা ওপরে আই বাটনে ক্লিক করে পেয়ে যাবেন। এটাকে আমি লিকুইড ব্লাশ হিসেবে ব্যবহার করেছি। এটাকে অল্প অ্যামাউন্টে নিয়ে যেখানে যেখানে আপনার ব্লাশ অ্যাপ্লিকেশন দরকার সেখানে সেখানে অ্যাপ্লাই করুন। ব্লাশ টেকনিকের আরেকটা ইম্পর্টেন্ট টিপ হচ্ছে যে যদি আমার মতো আপনাদের একটু ভরাট মুখ বা একটু চাবি ফেস হয় আর আপনারা একটুখানি স্ন্যাচড বা একটু স্লিম ফেস চাইছেন, তাহলে আমার মতো করে অ্যাপ্লাই করবেন। আপনার টেম্পল থেকে নিয়ে চিক্সের দিকে সেই সেম ডিরেকশনে অ্যাপ্লাই করবেন। ডিরেক্টলি চিক্সের ওপর বা অ্যাপল অফ দি চিক্সে গিয়ে ব্লাশ অ্যাপ্লাই করবেন না। যদি আপনাদের ফেসটা একটু ফ্ল্যাট, আপনারা একটু ফুলার, একটু 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 প্লাম্প ফেস চাইছেন, তাহলে ডিরেক্টলি চিক্সের ওপর বা অ্যাপল অফ দি চিক্সে ব্লাশ অ্যাপ্লাই করবেন। ড্র্যাগ করবেন না, জাস্ট ব্লেন্ড করবেন ট্যাপ ট্যাপ করে, যেরকমভাবে আমরা ফাউন্ডেশন আর কনসিলার ব্লেন্ড করেছিলাম। যত লিকুইড প্রোডাক্টস ছিল বা ক্রিম প্রোডাক্টস ছিল সব অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমরা সে সবগুলোকে সেট করব। এটার জন্য ইউজুয়ালি লুজ পাউডার বা সেটিং পাউডার ইউজ করা হয়, বাট এখানে আমি ইউজ করবো ল্যাকমির কম্প্যাক্ট ইন দ্য শেড ন্যাচারাল মার্বেল। এটাকে এরকমভাবে পাফের মধ্যে নিয়ে এক্সেস যে পাউডারটা আছে সেটাকে ডাস্ট অফ করবেন। যেখানে এবার এই পাফটাকে নিয়ে যেখানে যেখানে লিকুইড প্রোডাক্টস অ্যাপ্লাই করা হয়েছে, আন্ডার দি আইস, ব্লাশ, তারপরে কন্ট্রোর, এই সব জায়গাতে এটাকে ইভেনলি অ্যাপ্লাই করবো। ট্যাপ ট্যাপ মোশন, এটাকে কোনোভাবেই ড্র্যাগ করবো না, ঠিক এইভাবে। যদি কম্প্যাক্ট পাউডারও আপনাদের কাছে না থাকে, then you can simply use regular talcum powder। এরকমভাবে সারা স্কিনে পাফটাকে প্রেস করে করে অ্যাপ্লাই করবে। এতে প্রোডাক্টটা ইভেনলি অ্যাপ্লাই হবে আর কোনোভাবে আপনার মেকআপটা
ড্রাই বা খুব কি বা ক্র্যাকড আউট লাগবে না করবেন। কম্প্যাক্টটা আমরা নেকেও অ্যাপ্লাই করবো, কারণ এখানে আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম। এবার হচ্ছে আইব্রো সেট করার পালা। যদি আপনাদের কাছে ব্রো জেল না থাকে, যদি আপনারা ঠিক করে আইব্রো সেট না করতে পারেন, নো ইস্যুস, নো ওয়ারিজ, এরকম একটা স্পুলি নেবেন, ঠিক এরকম নাইকা পার্পল সব জায়গায় পাওয়া যায়, এটা এরকম একটা স্পুলি নেবেন। আর আপনার অরিজিনাল আইব্রোজের যে শেপটা রয়েছে, ঠিক সেই শেপ অনুযায়ী জাস্ট ব্রাশ করে দেবেন। এরকম ভাবে। এতে কি হয়, মেকআপটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন আর মুখটা যথেষ্ট লিফটেড লাগে। এবার হচ্ছে আই মেকআপের জন্য কি করবেন আমি বলছি। যদি অফিস গোয়িং বা প্রফেশনাল কোনো একটা লুক আপনারা ক্রিয়েট করতে চান, তাহলে যে কোনো নিউট্রাল আই শেড নিয়ে সেটাকে আইলিডের উপর অ্যাপ্লাই করবেন। এখানে যেহেতু আমি ফেস্টিভ মেকআপ দেখাচ্ছি, তার জন্য এরকম একটা পিচ কোরাল শেড নেবেন, ঠিক আছে। একটা পিচ কোরাল শেড নিয়ে এক্সেসটাকে ডাস্ট অফ করে নিজের আইলিডের উপর ইভেনলি অ্যাপ্লাই করে দেবেন, ঠিক যেরকমভাবে আমি অ্যাপ্লাই করছি। পুরো আইলিডটাকে কভার করবেন আর ইভেনলি অ্যাপ্লাই করবেন। পুরো আইলিডে ইভেনলি আইশ্যাডোটা অ্যাপ্লাই করার পর সেম ব্রাশে, যেখানে আপনি আইশ্যাডোটা আগে নিয়েছেন, যেখানে অল্প একটু প্রোডাক্ট লেগেও রয়েছে, এটা এই সেম ব্রাশটা দিয়ে নিজের লোয়ার ল্যাশ লাইনেও আইশ্যাডোটা অ্যাপ্লাই করে দেবো। এবার আমি একটা সিম্পল আইলাইনার ড্র করে নেব। আপনারা ফক্সি আইলাইনার, ক্যাট আইলাইনার আর যে কোনো ধরনের ডিজাইন অ্যাপ্লাই করতে পারেন। আপনারা কাজলও অ্যাপ্লাই করতে পারেন, আমি ইউজুয়ালি করছি না এখন। আমি অ্যাপ্লাই করব সুইস বিউটির ওয়াটারপ্রুফ মাস্কারা। যদি আপনাদের কাছে আইল্যাশ কার্লার না থাকে, ডোন্ট ওয়ারি, সিম্পলি আপনারা মাস্কারাও ইউজ করতে পারেন, বা আরেকটা টেকনিক আপনারা ইউজ করতে পারেন, যেটা আমি দেখাচ্ছি। সেই সেম স্পুলিটা নেবেন যেটা আইব্রো সেট করার জন্য নিয়েছিলেন, ঠিক আছে। আর নিজের আইল্যাশ ওপরের দিকে আস্তে আস্তে লিফট করে ব্রাশ অফ করবেন। এইবার মাস্কারা অ্যাপ্লাই করবেন। And you can see clearly the difference. It looks pretty. Now the last step is to apply a lipstick. যদি আপনাদের কাছে লিপ লাইনার না থাকে, চিন্তা করার কোনো দরকার নেই। যে লিপস্টিকটা আপনারা ইউজ করবেন, যেরকম আমি এখানে ইউজ করছি হচ্ছে ব্লু হেভেনের লিপস্টিক ইন দ্য শেড BO08, ঠিক আছে। যে লিপস্টিকটা ইউজ করছেন সেই লিপস্টিকটা দিয়েই আগে লিপটাকে লাইন আপ করে নেবেন, যেরকম আমি করছি। হয়ে গেল। এবার যে লিপস্টিকটা ইউজ করবেন সেই লিপস্টিকটা দিয়েই ইদার আপার লিপসে বা লোয়ার লিপসে আগে অ্যাপ্লাই করবেন, যে কোনো একটা। হয়ে গেল। এবার এটাকে আগে ইভেনলি স্প্রেড আউট করবেন পুরো লিপসে।
ইভেনলি স্প্রেড আউট করার পর যদি মনে হয় যে একটু লিপস্টিকের শেডটা দরকার, তাহলে সেই সেম লিপস্টিক যেটা আপনি অ্যাপ্লাই করেছেন সেটা নেবেন, লিপসের একদম মিডিলে অ্যাপ্লাই করবেন। করার পর ফিঙ্গার টিপস দিয়ে গোল লিপসে ইভেনলি স্প্রেড আউট করে দেবেন। এতে যদি লিপ লাইনার নাও থাকে, আপনার লিপস খুবই পলিশড আর খুবই নিট অ্যান্ড ক্লিন মনে হয়। And now you're good to go for the occasion with this makeup. This is my final look. You can all have a look at it. If you have enjoyed this video, please like, share and subscribe to my channel for more such tips and more such content. And do let me know in the comment section if you want to uh, know more about such beautiful tips and want to see more beginner friendly makeup. Ta-da!